সর্বপ্রথম একটা ব্রাউজারে যাবেন, তারপর blogger.com লিখে সার্চ করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে সাইন ইন নামে একটা অপশন আছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা সাইন ইনে ক্লিক করবেন এবং জিমেল জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি নতুন করে শুরু করতেছি, তো এজন্য ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনটাতে আমি ক্লিক করব। করার পরে এখানে আপনার যে কোনো একটা ইমেল আপনি ইউজ করবেন। তার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইমেল আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি একটা ইমেল জিমেল ইউজ করতেছি এখানে। ওকে। আচ্ছা, জিমেল দিয়ে সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে একটা লেখা আছে, দেখেন কি বলছে, চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগের তো নিশ্চয়ই কোনো একটা নাম থাকবে, তাই না? আমাদের ব্লগ সাইটেরও নিশ্চয়ই কোনো না কোনো একটা নাম থাকবে। যেমন প্রিভিয়াস ক্লাস আমি একটা আমার ব্লগ সাইট দেখিয়েছিলাম, সেখানে নাম ছিল যে ফ্রিল্যান্সার রাব্বি। ঠিক এরকম ভাবে আপনিও আপনার নামটা দিতে পারেন, যে ফ্রিল্যান্সার হাসিব, ফ্রিল্যান্সার জয়, কিংবা অন্য কোনো আপনার কোনো নাম সিলেক্ট করা থাকলে, যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরকম কোন নাম সিলেক্ট করা থাকলে সেগুলো আপনি চাইলে দিতে পারেন। এটা একটা টাইটেল। বলছে দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লেড এট দ্য টপ অফ ইউর ব্লগ। আপনার ব্লগ একবারে টপে এই এই টাইটেলটা কিন্তু দেওয়া থাকবে। আপনার ব্লগের একবারে টপে কিন্তু এই নামটা দেওয়া থাকবে। সো আপনি সেইভাবে সেভাবে বিবেচনা করে নামটা দিবেন। মানে এরকম একটা নাম দিবেন যে নামটা দেখে বোঝা যাবে যে আপনি কি একজন ফ্রিল্যান্সার, এটা যেন বুঝতে পারে সবাই। ঠিক আছে, তো ধরেন আমি নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরকম একটা নাম দিলাম। আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে যে নামটা মানুষ বুঝতে পারে যে এটা উনি একজন ফ্রিল্যান্সার, ওরকম টাইপের একটা নাম দিবেন। ঠিক আছে। ওকে। দেন এখানে বলছে যে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। দিস ওয়েব অ্যাড্রেস ইজ হাউ পিপল ফাইন্ড ইউর ব্লগ। এখানে একটা ওয়েব অ্যাড্রেস বা ইউজার নেম আমরা এটাকে বলি, যেটা দিলে মানুষ আপনাকে খুব সহজেই খুঁজে পেতে পারে। যেমন ধরেন আপনার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডির কিন্তু একটা কি ইউজার নেম থাকে, যেটা দিয়ে সার্চ করলে খুব সহজে বা প্রথমে আপনার নামটা চলে আসে। আবার অনুরূপ ভাবে আপনার ইউটিউব চ্যানেলে দেখেন একটা হ্যান্ডেল নাম থাকে, যে হ্যান্ডেল নামটা দিলে কিন্তু খুব সহজে চলে আসে। ঠিক এরকমই আপনার এটা একটা ব্লগ সাইট, ব্লগ সাইটের একটা অ্যাড্রেস থাকবে, যে ব্লগ সাইটটা মানুষ খুঁজে পেতে মানে খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারে। এখন আপনার এটা কিভাবে দিবেন এটা নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা অনলাইনে যখন সার্চ করি তখন কিন্তু বা গুগলে সার্চ করলে কিন্তু স্বভাবতই মানুষ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, বা তার একটা ইউটিউব চ্যানেল আছে বা একটা ফেসবুক পেজ আছে, সেটা সে মনিটাইজেশন করতে চায়, অবশ্যই সে কাকে খুঁজবে? কোনো একজন ডিজিটাল মার্কেটারকে খুঁজবে যে কিনা এই কাজগুলো করে। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনি ওই হিসাব করে একটা নাম এখানে ইউজার নেম দিতে পারেন। আবার আরেকটা কাজও আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই সবার এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তারপরে আপনাদের ইয়ে কি বলে টুইটারের অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে, এগুলোর প্রত্যেকটাতে কি একটা ইউজার নেম কিন্তু আপনারা সেট করছেন। এবং আমাদের শুভ স্যার বা লেভেল ওয়ানে যে ক্লাসগুলো হয় সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটার ইউজার নেম যেন একই থাকে। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনাকে যেন গুগলে মানে অন্য কোথাও পাচ্ছে না, সে যেন গুগলে সার্চ করে হলে অন্তত আপনাকে সে খুঁজে পায়। এর জন্য আপনার ইউজার নেম গুলো সেম হওয়া উচিত। তা আমি বলবো আপনাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টে যে ইউজার নেমটা দিয়েছেন, কিংবা অন্যান্য জায়গায় যে একই ইউজার নেম দিয়েছেন, সেই ইউজার নেমটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন, যেন আপনার অ্যাকাউন্টটা সার্চ করলে তারা এটা খুঁজে পেতে পারে। তো ধরেন আমি আমার লিঙ্কডইন এর অ্যাকাউন্ট দিয়েছিলাম যে ফজলে জিএম, এরকম একটা নাম দিয়েছিলাম, সেটা আমি দিচ্ছি। ঠিক আছে। এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা এটা অবশ্যই দেখতে হবে। এই যে দেখেন, নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে দেখে আপনি এখানে নেক্সট অপশনটা চলে আসছে। তারপর বলছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, হাউ ডু ইউ ওয়ান্ট ইউর নেম ডিসপ্লে টু
রিডার্স অফ ইউর ব্লগ। আপনি ডিসপ্লেতে কি নাম একটা দিতে চান যেটা রিডার্সে পড়বে, তখন আপনি এখানে আপনার নামটা দিতে পারেন। ঠিক আছে, মানে মানুষ তো আপনার সম্পর্কে একটা পরিচিতি পেতে চায়, তাই না? তো আপনি আপনার নাম দিলেন, যেমন সাপোজ আমি আমার নামটা দিলাম যে ফজলে রাব্বি। ওকে, দিয়ে এটা আমি কি ফিনিশ করে দিলাম। প্রসেসিং হচ্ছে। আচ্ছা, প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে যে নোটিশটা আসছে এটা একটা জাস্ট নোটিশ, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। হ্যাঁ, আর চাইলে ক্লোজও করে দিতে পারেন, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তারপরে বাম পাশে আমাদের বেশ কিছু অপশন আছে, আমরা এই অপশন গুলো জানবো আগে এগুলার কোনটার কি কাজ। তারপরে আমরা আমাদের এখানে আমাদের এই ব্লক সেটটা কিন্তু একেবারে ফাঁকা। আমাদের একটা কি থিম অ্যাড করতে হবে, তারপর আমরা একটা থিম অ্যাড করব। সো প্রথমে আমরা জানি যে কোনটার কি কাজ। ওকে, প্রথমে হচ্ছে নিউ পোস্ট। যখন আপনি কোনো একটা পোস্ট করবেন এবং এই পোস্টটা আপনার সাইটে সকল মানুষ দেখতে পারবে, এই জন্য আমরা কি করবো, একটা নিউ পোস্টে ক্লিক করব। যেমন ফেসবুকে একটা পোস্ট করলে কি হয়, আপনার যারা ফ্রেন্ড থাকে, আপনার যারা ভিউয়ার্স থাকে তারা কিন্তু দেখতে পারে, ঠিক এরকম নিউ পোস্টে ক্লিক করলেও আপনার সেটা সবার কাছে যাবে এবং দেখতে পাবে। এখন নিউ পোস্টে ক্লিক করলে ওই পোস্টটা কোথায় এসে জমা হবে, ঠিক এরকম ভাবে কিন্তু পোস্টে এখানে এসে যে পোস্ট অপশনে এসে জমা হবে। ফেসবুকে যেরকম একটা পোস্ট করলে আপনার প্রোফাইলে গিয়ে জমা হয়, ঠিক এরকমও নিউ পোস্টে করে একটা যে কোনো পোস্ট করলে এই পোস্টের এখানে এসে জমা হবে। তারপরে স্ট্যাটস, এখানে আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ফলোয়ার্স কত, কতটা পোস্ট আমরা করেছি, আমাদের কোন পোস্টে কোন কমেন্টটা আসছে, লেটেস্ট পোস্ট গুলা কি কি, মানে আমি রিসেন্টলি কি কি পোস্ট করেছি, তারপরে আমার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটার আন্ডারে কয়টা পোস্ট আছে, ইত্যাদি ইত্যাদি, কয়টা পেজ আছে, এই সমস্ত বিষয়ের ডিটেলস গুলো কিন্তু আপনার এখানে দেখতে পাবেন। তারপরে রয়েছে আমাদের কমেন্টস অপশন। ওকে, আমরা কমেন্টস অপশনে ক্লিক করলে আমাদের যারা এই পর্যন্ত কমেন্ট করবে, ব্লগ সাইট তৈরি করার পরে তো আমরা কাজ করবে এবং অনেকেই কমেন্ট করবে, সেই কমেন্ট গুলো আমাদের এখানে এসে জমা হবে এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, তাদেরকে রিপ্লাই দিতে পারবেন। ওকে, তারপরে আমাদের অপশনটা আসছে একটা আর্নিং। এটার কাজ কি, এটা হচ্ছে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি আপনি এটার আন্ডারে অ্যাড করেন এবং পরবর্তীতে আপনার যদি ব্লগ সাইটটা র্যাঙ্ক করে এটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল হয়, সেই ক্ষেত্রে আপনার ওই মানে যত ট্রাফিক আসবে আপনার ওয়েবসাইটে, আপনার এই blogger.com, এটা তো একটা ওয়েবসাইট তাই না, এই ওয়েবসাইটে যত ধরনের ট্রাফিক আসবে এবং যত ক্লিক বা ভিউয়ার্স হবে তার উপর ভিত্তি করে আপনার এখানে একটা অ্যাকাউন্ট হবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে আপনাদের তো ইউটিউবে আমি দেখিয়ে দিছিলাম যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এটার উপর কোনো ক্লাস প্রয়োজন হলে, দরকার হলে আবার দেখাবো। হ্যাঁ, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমরা অ্যাড করতে পারি, কিংবা এখান থেকেও আমরা সরাসরি অ্যাড করতে পারি। তারপরে রয়েছে পেজে সব অপশন। আমরা যে পোস্ট গুলো করব সেই পোস্টের অপশন গুলো এখানে পেজেস হিসাবে এখানে থাকবে। তারপরে এখানে রয়েছে লেআউট সিস্টেম। এই লেআউট সিস্টেমটা কি, এটা হচ্ছে আপনি যে থিমটা অ্যাড করবেন সেই থিমটার কোথায় হেডার, মানে আমরা তো একটা ওয়েবসাইটে তিনটা সিস্টেমে ভাগ করা থাকে, একটা হেডার, একটা বডি, আর একটা হচ্ছে নিচে ফুটার। তো এই তিনটায় একটু আগে আমরা একটু পরে আমরা দেখতে পাবো। হ্যাঁ, একটা থিম যখন অ্যাড করে ফেলবো একটু পরে এই বিষয়টা আমরা দেখতে পাবো। তারপর অপশন হচ্ছে আপনার থিমটা আমরা কিভাবে অ্যাড করবো এটা আমরা একটু পরে শিখবো। এরপরে হচ্ছে সেটিংস, এখানে গিয়ে আরো বিভিন্ন ধরনের সেটিংস করতে পারবেন, আপনার এই যে টাইটেলটা পরিবর্তন, ডিসক্রিপশন পরিবর্তন করতে পারবেন। এখানেও কিন্তু আমরা কোনো ডিসক্রিপশন অ্যাড করিনি, এখানে সুন্দরভাবে ফাইবারে যেরকম একটা ডিসক্রিপশন লিখছেন, আপনার কাজের একটা বর্ণনা দিয়েছেন, আপনি কি কাজ পারেন বা আপনার অভিজ্ঞতা কতটুকু, ঠিক সেরকমই একটা ডিসক্রিপশন এখানে দেখেন 500 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। আপনারা সেরকম একটা ডিসক্রিপশন এখানে কি বসিয়ে দিবেন। ওকে, তারপরে ব্লগের ল্যাঙ্গুয়েজটা কি, অবশ্যই আমাদের ব্লগের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, এটা ইংলিশই থাকবে। হ্যাঁ, তারপর অন্যান্য কন্টেন্ট, এই যে অ্যাডাল্ট কন্টেন্ট গুলো যদি শো ওয়ার্নিং, মানে এখানে শো করবে না, অনেক সময় আছে না যে ওয়েবসাইটটা আপনার মনিটাইজেশন পেলো, এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট বাইরে থেকে প্রমোট করবে বা করানোর চেষ্টা করবে। তো অ্যাডাল্ট কন্টেন্ট এটা যদি আপনি লক করে দেন সেক্ষেত্রে আর এখানে আসবে না। তারপরে এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যে প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, ইত্যাদি ইত্যাদি। তারপরে শেষে আছে রিডিং লিস্ট অ্যান্ড, এখানে এই ব্লগ সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলা চাইলে আপনারা ফ্রি থাকলে পড়ে নিতে পারেন।
কিংবা এগুলো ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে নিয়েও করে নিতে পারেন। তারপর ভিউ ব্লগ, ভিউ ব্লগটা কি আপনার ব্লগটা কিরকম দেখাবে সেটা আর কি এখানে দেখাবে। এখন